নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকো লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শক, আমাদের সারা আসামের বিভিন্ন জায়গা থেকে যারা পাকিস্তানের সাপোর্টে, যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা মন্তব্য করেছিল, প্রমাণ সহকারে তাদেরকে গ্রেফতার করেছে আসাম পুলিশ। দর্শক, পাকিস্তানের সাপোর্টে যারা ফেসবুকে কমেন্ট করেছে, পোস্ট করেছে বা মন্তব্য করেছে, কন্টেন্ট বানিয়েছে, তাদেরকে এক এক করে এখন গ্রেফতার করার অভিযান চলছে। গতকালকে রাত্রেবেলা আবার আরও বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। আমাদের শিলচর থেকে দুজনকে গ্রেফতার করা হয়েছে বলে সেটাও জানা গেছে। দর্শকবৃন্দ, মুখ্যমন্ত্রী ডাইরেক্ট বলে দিয়েছেন যে যে ব্যক্তি ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি পাকিস্তানের সাপোর্ট করবে তার বিরুদ্ধে NSA পর্যন্ত লাগানো হবে বলে সিএম সেটা ওয়ার্নিং দিয়ে দিয়েছেন। দর্শকবৃন্দ, কঠোরভাবে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে এবং অতি সত্বর তাদেরকে গ্রেফতার করা হবে। আরও এখন অভিযান চলছে, সার্চ অপারেশন। যারা এরকম ফেসবুকে এরকম পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান ওয়েল ডান বলে যারা এরকম মন্তব্য করেছিলেন পাকিস্তানের সাপোর্ট করে, দর্শকবৃন্দ, কয়েকজনের নাম আমি আপনাদেরকে বলে দিই। বক্তার হোসেন বরভুইয়া, রামনগর, সুনাই। তারপরে মোহাম্মদ ইমরান হোসেন বরভুইয়া, মালুগ্রাম, ঘনিয়ালা, শিলচর। মোহাম্মদ মুস্তাক আহমেদ, সৈফুটগ্রাম, করিমগঞ্জ। দর্শকবৃন্দ, সেই ব্যক্তি কমেন্টে করেছিল পাকিস্তান জিন্দাবাদ বলে। তারপরে বুলবুল আলম মজুমদার, রংপুর নর্থ, হাইলাকান্দি। তারপরে ধদিচি ডিম্পল, গোলাঘাট থেকে। তারপরে আপনাদের সেই বিমল মাহাতো, ওরাং ডিস্ট্রিক্ট থেকে। তারপরে মকসিদুল আলম, হোজাই থেকে। আরও বেশ কয়েকজন আছে, আমরা নাম জানি না। দর্শকবৃন্দ, আমাদের কাছে আসেনি কিন্তু আরও আছে বলে মনে হচ্ছে এবং আরও সার্চ অপারেশন চলছে আমাদের আসামে তাদেরকে গ্রেফতার করার জন্য। দর্শকবৃন্দ, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় আজকে আমাদের শিলচর সফরে এসছেন, বরাক সফরে এসছেন। 11:30টায় নিলামবাজারে উনি সভাতে অংশগ্রহণ করেছেন, নির্বাচনী সভা। 1টার সময় হাইলাকান্দিতে উনি সভাতে অংশগ্রহণ করেছেন এবং 2:30টার সময় শিলচরে উনি সভাতে অংশগ্রহণ করেছেন। দর্শকবৃন্দ, মুখ্যমন্ত্রী এখানে এসে বেশ কয়েকটা অ্যানাউন্সমেন্ট করেছেন। সেই অ্যানাউন্সমেন্টগুলো আমি আপনাদেরকে বলে দিই, সেই ঘোষণাগুলো কী কী সমস্ত আসামবাসীর জন্য। নতুন করে প্রত্যেকটা সমষ্টিতে আরও 5,000 করে অরুণোদয়ের নাম নেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়েছেন। নতুন করে আরও প্রত্যেকটি সমষ্টিতে 5,000 নতুন অরুণোদয়ের নাম নেওয়া হবে। 250 টাকায় উজ্জ্বলা গ্যাস মহিলাদের জন্য উপলব্ধ হবে শীঘ্রই বলে সেটা মুখ্যমন্ত্রী জানিয়েছেন। ভবিষ্যতে 250 টাকা করে উজ্জ্বলা যোজনার যে গ্যাস, সেই গ্যাস মহিলারা পাবেন। এবং মেট্রিক যারা দিচ্ছে, যারা ছাত্রছাত্রীরা, যারা 10 পড়াশোনা করে যারা মেট্রিক দিচ্ছে ছাত্রছাত্রীরা, তাদেরকে প্রতি মাসে 300 টাকা করে অ্যাকাউন্টে দেওয়া হবে পড়াশোনা টিউশন খরচের জন্য। তারপরে 1 অক্টোবর থেকে বেতন বৃদ্ধি হবে শিক্ষক, অঙ্গনওয়াড়ি কর্মী, আশা কর্মী এবং স্কুলের যে সকল মিড ডে মিল যে রাঁধুনি যারা আছেন উনাদের। দর্শকবৃন্দ, মানে অনেক দিনের উনাদের সেই ডিমান্ড ছিল আসাম সরকারের কাছে উনাদের বেতন বৃদ্ধির জন্য। তো মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন অঙ্গনওয়াড়ি কর্মী, তারপরে যারা রাঁধুনি যারা আছেন, তারপরে স্কুলের রাঁধুনি, আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, তারপরে শিক্ষক, তাদের বেতন বৃদ্ধি হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়েছেন। এককালীন আর্থিক সহায়তা SHG মহিলাদের যেটা শীঘ্রই সেটা দেওয়া হবে আমাদের এদিকেও বলে সেটা জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী সেটা জানিয়েছেন। অনেকটা সমষ্টিতে দেওয়া হয়েছে, এখন বাকি যে সমষ্টিগুলো সেই সমষ্টিগুলোতেও দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়েছেন। দর্শকবৃন্দ, চিকিৎসা সংবাদ আমি আপনাদেরকে দিয়ে দিই। মণিপাল হসপিটাল হোয়াইটফিল্ড ব্যাঙ্গালোর থেকে দক্ষিণ ভারতের বিশিষ্ট চিকিৎসকেরা রুগী দেখতে আসছেন শিলচর শহরে। দর্শকবৃন্দ, সেটা হচ্ছে সুহানি মেডিকোসের তত্ত্বাবধানে উদয়ন ডায়াগনস্টিক সেন্টার, যেটা শিলচর মেডিকেল কলেজ রোড, সেখানে মেডিকেল কলেজের পাশে, সেখানে রুগী দেখার জন্য আসছেন দুজন বিশিষ্ট ডাক্তার। ডক্টর রামা আদিত্য চাইনুলু ভেদুলা, উনি হচ্ছেন সেই ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ, MBBS MD। ডায়াবেটিস, হাইপারটেনশন, কোলেস্টেরল, সর্দি কাশি, ভাইরাল জ্বর, মূত্রনালীর সমস্যা, মাথা ব্যথা, বমি, বুকে জ্বালা, পেটের সমস্যা, ডায়রিয়া, কনস্টিপেশন, শ্বাসকষ্টের সমস্যায় ভুগা রুগীরা যোগাযোগ করতে পারেন, সেই ডাক্তারবাবুর সঙ্গে দেখাতে পারেন। আরেকজন আসছেন ডক্টর অরুণ ভিরাম রেড্ডি, উনি হচ্ছেন MBBS MS জেনারেল সার্জারি। দর্শকবৃন্দ, সঙ্গে আপনাদের রোবোটিক সার্জারি, উনি কার্ডিওভাস্কুলার এবং থোরাসিক সার্জারির উনি বিশেষজ্ঞ। দর্শকবৃন্দ, অভিরাম বুকে চাপ ও ব্যথা, শ্বাসকষ্ট, অনিয়মিত হৃদস্পন্দন, ক্লান্তি অথবা দুর্বলতা, পা ও গোড়ালি ফুলে যাওয়া, তারপরে হার্ট বাল্বের সমস্যা, করোনারি আর্টারি ডিজিজ সমস্যার রুগীরা সেই ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। রুগী দেখার জন্য আসবেন উদয়ন ডায়াগনস্টিক সেন্টার, সেটা হচ্ছে SMC রোড, ঘুঙ্গুর, শিলচর মেডিকেল কলেজের পাশে। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে সিট বুক করার জন্য। উনি 4 মে সেখানে রুগী দেখবেন, সেই দুজন ডাক্তার।
8724938576, আরেকটা নম্বর হচ্ছে 9531044896। দুটা নম্বরে কল করে আপনারা ডাক্তার দেখানোর জন্য সিট বুক করতে পারেন। হাইলাকান্দির এক যুবক গোয়া বা বেঙ্গালোর থেকে কিছু ভিডিও বানিয়ে সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও কিছু মন্তব্য করেছিল এবং হিন্দু ধর্ম নিয়ে মন্তব্য করার কারণে সেই যুবকের বিরুদ্ধে বিভিন্ন সংগঠনের তরফ থেকে দেওয়া হয়েছে এফআইআর। সেই যুবকের নাম বিলাল বলে সেটা জানা গেছে। এফআইআর রেজিস্টার করা হয়েছে সেই যুবকের বিরুদ্ধে। হজ যাত্রীদের জন্য সুখবর। শিলচরের ফাটকবাজারের চৌধুরী টেক্সটাইল এইবার সমস্ত হজ যাত্রীদের জন্য সমস্ত হজের কাপড় বিনা মুনাফায় ওনারা বিক্রি করছেন। তাছাড়া দেওয়া হচ্ছে বিবাহের কাপড়ে 20% পর্যন্ত ডিসকাউন্ট। 7,999 টাকার কেনাকাটা করলে পাবেন আকর্ষণীয় গিফট এবং 14,999 টাকার কেনাকাটা করলে পাবেন আকর্ষণীয় গিফট। চৌধুরী টেক্সটাইল, ফাটকবাজার, শিলচর। তাড়াতাড়ি চলে আসুন। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো HUID সার্টিফাইড হলমার্ক গহনার নিত্য নতুন কালেকশন এবং সঙ্গে পাচ্ছেন সোনার গহনার মজুরির উপর 40% ছাড় এবং ডায়মন্ডের উপর 15% ছাড়। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন গয়না নেওয়ার সুযোগ। তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। মুখ্যমন্ত্রীর জনসভা যাওয়ার পথে আজকে শিলচর শনিবার দুপুরে শ্রীকুনা থেকে একটি বাস হাতিছড়া বাগানে যাওয়ার সময় রংপুরে একটি ডাম্পারের পেছনে ধাক্কা মারার কারণে সেই বাসের ভিতরে থাকা 5 জন যাত্রী আহত হয়েছেন। আহতদেরকে হাসপাতালে আজকে নিয়ে যাওয়া হয়েছে। সিএম এর প্রোগ্রামে যাওয়া আসলাম হাতিছড়া, ও তখন রাস্তা অ্যাক্সিডেন্ট হয়েছে যে ডাম্পার একটা গাড়ি ব্রেক মারছে সামনে, তখন আমার গাড়ি এবার ব্রেক মারে কন্ট্রোল করতে পারছে না, তখন গিয়া রংপুর না বন্ধ পেট্রোল পাম্পের সামনে। আমরা সেকুনার থেকে আইলাম হাতিছড়া যাইতাম সিএম এর প্রোগ্রামে। আমরা 100 হয়েছে প্রায় 4-5 জনের মতন, একটু মানে সামান্য এরকম বেশি কিছু নাই। রাজস্থানের জয়পুরে যুদ্ধের জন্য চলছে প্রস্তুতি। দশমিনা পাকিস্তানের সঙ্গে লড়াই করার জন্য সেখানে যে বর্ডার যে এরিয়া থর মরুভূমি, যেটা সেই থর মরুভূমিতে পাকিস্তানি বর্ডারের কাছে যুদ্ধ প্রস্তুতি অভিযান চালিয়েছে সেই ট্যাঙ্কার নিয়ে ভারতীয় সেনাবাহিনী। দশমিনা সেই যে বর্ডার, সেই বর্ডারে বিভিন্ন ট্যাঙ্কার সেখানে মোতায়েন করা হয়েছে অলরেডি। যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের অর্ডার আসতে পারে বলে, তার সঙ্গে সঙ্গে কাশ্মীরে এখন যুদ্ধের জন্য সাইরেংও বাজানো হয়েছে। দশমিন যুদ্ধের যে সাইরেং, যেটা সেই সাইরেং যুদ্ধের যে ভোপু যেটাকে বলা হয়, সেটা বাজানো হয়েছে অলরেডি। সতর্কে আছেন সবাই। দর্শকবৃন্দ, পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী কার্যকলাপের পর কাশ্মীরে এখন পর্যন্ত 1700 জনের অধিক ব্যক্তিকে করা হয়েছে গ্রেফতার বলে সেটা জানা গেছে। দশমিন বিভিন্ন মানুষকে এখন গ্রেফতার করা হয়েছে, অভিযান চলছে এখনও। আমরা আজকেও দেখলাম বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমাদের যারা সেনা জওয়ানরা ওনারা বিভিন্ন সন্ত্রাসীকে, বিভিন্ন যারা সন্ত্রাসী যারা আছেন তাদেরকে গুলি মেরে হত্যা করেছে, এরকম দেখা গেছে। দশমিন অপারেশন সাকসেসফুল হয়েছে, মানে চাপ্পা এখন খোঁজা হচ্ছে। কোনো নদী, জঙ্গল, খাল, বিল, পাহাড়, পর্বত কিছুই ছাড়া হচ্ছে না। একদম চিরুনি অভিযান চলছে এখন জম্মু কাশ্মীরের বিভিন্ন এলাকাতে। ওয়াকফ সংশোধনী আইন নিয়ে কেন্দ্রকে 7 দিনের একটা সময় দিয়েছিল সেই সুপ্রিম কোর্ট, এবং কেন্দ্র সরকার তার জন্য স্পষ্টীকরণ দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্টে। কেন্দ্রের বক্তব্য, যৌথ সংসদীয় কমিটির সুপারিশের পর এই আইন পাশ করা হয়েছে, যার ফলে আদালতেও এই সংশোধিত আইনকে স্থগিত করতে পারবে না, আদালতও সেটা করতে পারবে না। সংসদ কর্তৃক প্রণীত আইনের ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ চাপানো হলে তা আসলে ক্ষমতার ভারসাম্যকে নষ্ট করবে বলে কেন্দ্রের মত। দর্শকবৃন্দ, সরকার মানে আইন হয়ে গেছে, আইনটাকে হয়তো বদলানো যাবে না, এরকম একটা কিছু। দর্শকবৃন্দ, তো আজকের জন্য এতটুকুই। তাড়াতাড়ি ভিডিওটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। তো তখন আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।